फ्यूचर में कुछ करने का यहाँ पे मिला। এটা আমাদের আবার রাজ্যের যে আমাদের সেই পুরনো বাংলা, সেই পুরনো বাংলাকে আমরা সবাই ফিরে পেতে চাই এবং সেই ফিরে পাওয়ার দিশা আমরা দেখতে পাচ্ছি যে ডেফিনেটলি আমরা আবার পুরনো সেই আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার গর্ব আবার আমাদের কাছে ফিরে আসবে। हम लोग वो भानुनगर से शिवमंगल स्कूल से आए हैं। इससे पहले तो नहीं सुने थे, हम लोग को खुशी मिला सर हम लोग को लेकर आए और हम लोग को फ्यूचर में कुछ करने का यहाँ पे मिला कि हम लोग आगे क्या कर सकते हैं, ये सब जानकारी बहुत अच्छे से बताया गया है। গত 5 বছর বিধানসভার অভ্যন্তরে যে বিভিন্ন বিষয় নিয়ে আমি সরব হয়েছিলাম, তার মধ্যে একটি বিষয় অবশ্যই ছাত্রছাত্রীদের সংখ্যা, তাদের বাইরে চলে যাওয়া, সরকারের ভূমিকা, কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটি, সেটা নিয়ে আলোচনা, অনেকগুলো বিষয় ছিল। একটা অ্যাম্বিয়েন্স, একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স, একটা অপরচুনিটি ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স তৈরি করাটা দরকার। আমার রিসেন্ট পাস্টের অভিজ্ঞতা হচ্ছে এখান থেকে লোক পালিয়ে অন্য জায়গায় গিয়ে তারা ইনভেস্ট করছে, শুধু নয় তারা সমস্ত সেটআপটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি সত্যমবাবু সহ সবাইকে এটুকু অ্যাসিওর করতে পারি যে রাজনীতি কম, উন্নয়ন বেশি। অ্যাটমসফিয়ার উইল বি বিল্ড আপ ফর দ্য ইনভেস্টার সো দ্যাট আমাদের ছেলেমেয়েরা শুধু আমাদের এখানে পড়াশুনো করবার জন্য কাউন্সেলিং নয়, ভবিষ্যতে আমরা এমন রাজ্য তৈরি করব আমাদের ছেলেমেয়েরা এখানে পড়বে এবং এখানেই কাজ পাবে, এই জিনিসটাই আমরা তৈরি করব। দিস ইজ আওয়ার ভিশন অ্যান্ড উইল ডু ইট উইদিন আ ফিউ ইয়ার্স, দ্যাট আই ক্যান অ্যাসিওর ফ্রম আওয়ার নিউ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড আই এম হোপফুল দিস কাইন্ড অফ fair, this kind of counseling will be organized by you, and আবার বলছি তার সুফল আমাদের ছাত্রছাত্রীরা শুধু পাবে না, আমাদের রাজ্যের অর্থনীতিতে আপনাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হবে। মাননীয় মন্ত্রীর থেকে যেটা আমরা পেলাম, যে আমি বলেছিলাম না ভবিষ্যতের দিশা আমরা দেখব, যে মাননীয় মন্ত্রী বললেন যে বাংলা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে তার যে ভিশন, সে অনুযায়ী আমরা পেতে চলেছি আমাদের ছেলেমেয়েরা আমাদের রাজ্যেই থাকবে এবং আমাদের রাজ্যেই তারা চাকরি করবে। যেটা মাঝখানে অনেকটা গ্যাপ আমাদের হয়েছে, ডেফিনেটলি ইট উইল কাম ব্যাক। আর এর সূত্র ধরেই বলি, গতকাল আমাদের তাজ বেঙ্গলে একটা প্রোগ্রাম ছিল, বেঙ্গল চেম্বার অফ কমার্সের একটা প্রোগ্রাম। সেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী ছিলেন, মাননীয় ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন এবং সঞ্জীব সান্যাল, মাননীয় অ্যাডভাইজার টু আমাদের প্রাইম মিনিস্টার্স অফিস, ইকোনমিক অ্যাডভাইজার, তিনি ছিলেন। এবং সেখান থেকে আমাদের মোস্ট অফ দ্য লিডিং বিজনেসম্যান অফ আওয়ার বেঙ্গল, যারা বেঙ্গলের লিডিং বিজনেসম্যান, তারা সবাই ছিলেন সেখানে। এবং সেখান থেকে তাদের মধ্যে কালকে যে অনুপ্রেরণা, কালকে তাদের মধ্যে যে আমরা অ্যাটিটিউড দেখেছি, যেটা আমাদের মনে হয়েছে যে ইয়েস, বেঙ্গল উইল কাম ব্যাক এগেইন। এবং ডেফিনেটলি আমরা এই ধরনের যে কিছু সেমিনার, কিছু কনফারেন্স এবং কিছু প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা আবার মানুষের মধ্যে সাড়া জাগাবো, ইয়েস উই হ্যাভ টু ডু ইন বেঙ্গল। আমরা বেঙ্গলেই কাজ করব। বেঙ্গল থেকে যারা বাইরে বেরিয়ে গেছেন তাদেরকে আমরা বলবো আবার বেঙ্গলে ফিরে আসতে এবং বেঙ্গলের জন্য কাজ করতে। বেঙ্গলকে আবার আমরা সেই জায়গায় ডেফিনেটলি আমরা দেখতে চাইব। Mr. Shuttum, already I came to know his name a few days ago, and Mr. নাম ছিল আপনার? তমাল গুহ। Mr. Tomal, she has contacted me a few days ago. And that time I told him that probably I will be able to come here because I'll be in Delhi. And the day before yesterday I had a program of book launching by Honorable
Vice President of India. We wrote a book on our Rajvanshi culture, and that was delivered yesterday, launched by our honorable Vice President of India. And that day, another meeting was, standing committee meeting was there. That's why I told that a number of programs will be there in Delhi, so I am really able to come here. But somehow I could manage my time and I could come here and share the dais. Thank you very much for giving this opportunity to speak before you. আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।